মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল নয়, একটু বেলা হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট করে তারপরে ব্লগটা শুরু করেছি। সকালবেলায় বিচে এসেছিলাম, সানরাইজ দেখে গেছি, গিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখন আবার বিচে এসে এরকম মিষ্টি নিয়ে যাচ্ছে। সমুদ্রের ধারে যে মিষ্টিগুলো পাওয়া যায়, পুরীতে বিখ্যাত, সেই মিষ্টি নিয়ে যাচ্ছে। যাই হোক, নানা রকম খাবার দাবার অনেক কিছু রয়েছে। সকাল থেকেই সব নানা রকম খাবার দাবার জিনিসের পরশা শুরু হয়ে যায়। বিকেলবেলা আরও নানা রকমের জিনিস অ্যাড হয়। এই যে সকালবেলায় যা যা জিনিস দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া এটা ওটা পাওয়া যায়, সেগুলো তো থাকেই। বিকেলবেলায় আরও নানা রকমের জিনিস পাওয়া যায়। আর বিকেলবেলায় সবচেয়ে ভালো লাগে কী বলো তো, বিকেল হতে হতেই বিচ মার্কেটটা আস্তে আস্তে খোলা শুরু হয়, আর সন্ধে হয়ে গেলে পুরো মার্কেটটা খুলে যায়। ওটা দেখতে খুব ভালো লাগে। যাই হোক, এখন এখানে দাঁড়িয়ে একটু সমুদ্রটা দেখছি, যদিও খুব রোদ উঠে গেছে গো, আর খুব হাওয়াও দিচ্ছে। আর আজকে বেশ ভিড় আছে, সবাই স্নান করছে। কৌশানীর তো খুব আনন্দ, মানে বিচে সারাক্ষণ থাকলেই ওর আনন্দ। এই যে এত রোদ, তাও ওর ভালো লাগছে। আমাদেরও ভালো লাগে, কিন্তু এই রোদটা ভীষণ গায়ে লাগে, ভীষণ কড়া রোদ উঠেছে গো। কিন্তু ওর জন্যে আবার এলাম। সকালবেলায় ভোরবেলায় এসেছিলাম বিচে, সানরাইজ দেখে গেছি, তারপরে স্নান করে ব্রেকফাস্ট করে এখন আবার এসছি। এখন রোদটা ভীষণ কড়া হয়ে গেছে, ওর জন্যেই বারবার করে বিচে আসতে হয়। আমাদেরও ভালো লাগে, কিন্তু আমরা কী বলতো, রোদটা একটু অ্যাভয়েড করতে চাই। এই কড়া রোদ বেশিক্ষণ থাকা যায় না, কিন্তু ওর জন্যে আবার এসছি। এখন দেখি একটু। কৌশানীর তো খুব আনন্দ, মানে সব সময় বিচে থাকতে চায়। ওর মানে হোটেলের রুমে যেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এত কড়া রোদ, তাই বেশিক্ষণ থাকবো না। এখন একটু ডাব খাবো, খেয়ে তারপরে এই যে ডাব খাচ্ছি। ভালো খেতে, কৌশানী তোমাদের দেখাচ্ছে ডাবটা খেতে ভালো। ডাব খাওয়া হয়ে গেছে, এখন হোটেলের রুমে যাব, গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে লাঞ্চ করব। আর এখন বেশি কথা বলছি না, আমাদের সাথে তোমরাও ঘুরতে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগছে আমাদের সাথে ঘুরে বেড়াতে। আমার খুব ভালো লাগে তোমাদের সাথে সব শেয়ার করতে, মানে যাই দেখি ঘুরি না কেন, মনে হয় তোমাদের সাথে সবটা শেয়ার করি। এখন এটা না একটা অভ্যেস হয়ে গেছে, যাই কিছু ভালো দেখি মনে হয় তোমাদের সাথে আগে শেয়ার করি। এখন লাঞ্চ করতে রেস্টুরেন্টে চলে এসেছি। আর কৌশানী আর কৌশিক যেটা করে, ওই যে মেনু কার্ড মুখস্থ করে ফেলছে, লাঞ্চে কি খাবে ঠিক করছে। যাই হোক, আর আমি তোমাদেরকে ততক্ষণে একটু চারপাশটা দেখাচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। এখন দেখি ওরা লাঞ্চে কি খেতে চায়, কি খায়। আগে মেনু চুজ করুক, তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো যখন টেবিলে সার্ভ করবে যে আজকে লাঞ্চে আমরা কি খাচ্ছি। লাঞ্চ আসছে কিনা কৌশিক দেখছে মন দিয়ে, কৌশানীও দেখছে, ওইদিকে আছে কৌশানী, ওই পাশে বসে আছে। এই যে আমি বলছি বলে আবার দেখছে, হাসছে। মেনু কার্ড দুজনে মিলে মুখস্থ করে, কৌশিক আর কৌশানী দুজনে মেনু কার্ড মুখস্থ করে লাঞ্চের মেনু ঠিক করে লাঞ্চের অর্ডার দেওয়া হয়ে গেছে। এখন দুজনেই তাকিয়ে আছে, অপেক্ষা করছে। কৌশানী আবার তোমাদের হাত নাড়ছে, ওই দেখো, অপেক্ষা করছে কখন লাঞ্চটা টেবিলে সার্ভ করবে। সবারই খুব খিদে পেয়ে গেছে গো, বেড়াতে এলে না খিদেটা একটু বেশিই পেয়ে যায়। এই যে আমি বলছি বলে কৌশানী চুপ করে আছে, জানে। লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে টেবিলে, এখনও প্লেটে সার্ভ করেনি। তার আগে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিলাম লাঞ্চের মেনুতে আজকে কি কি রয়েছে। এখন আগে লাঞ্চটা করি জমিয়ে সবাই মিলে, সবারই খুব খিদে পেয়েছে। তারপরে ওই যে বললাম হোটেলের রুমে গিয়ে একটু রেস্ট নিতে হবে, তাই এখন আর কথা না, এখন লাঞ্চটা আগে করি, বুঝলে। লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপরে আবার কথা হবে।
বিকেলবেলা সমুদ্রের ধারে চলে এসেছি। আবার আবার বললাম এই কারণে, কারণ সকাল থেকে অনেকবার এসেছি, লাঞ্চ করে হোটেলের রুমে গিয়ে একটু রেস্ট নিয়েছি, নিয়ে আবার চলে এসেছি সমুদ্রের ধারে। এই যে সুন্দর একটা পরিবেশ বিকেলবেলার, কি ভালো যে লাগে না, মানে আমার না ওই সকালবেলা সানরাইজটা হয় যখন, তখন খুব ভালো লাগে। আর এই যে এই সময়টা, এটা খুব ভালো লাগে, সব সময় ভালো লাগে, কিন্তু এই দুটো সময় আমার বেশি ভালো লাগে। এই যে বিকেলবেলা থেকে সন্ধেবেলা হয়, চারিদিকে আলো জ্বলে, আর এই সমুদ্রের এই যে এখানটা পুরো অন্ধকার থাকে একদম, মানে তার কিচ্ছু দেখা যায় না, ডার্ক। আর তার মধ্যে সমুদ্রের যে জলরাশির ফেনাগুলো সাদা সাদা দেখা যায়, খুব ভাল লাগে এই সময়টা দেখতে। যাই হোক, এখন বিচে ঘুরে বেড়াচ্ছি একটু। এই যে কৌশানী, কৌশিক সবাই আছে, সবাই মিলেই ঘুরছি, খুব ভালো লাগছে। হাওয়া দিচ্ছে, হাওয়াটা খুব ভালো লাগছে, কিন্তু এই হাওয়াটার একটাই কি অসুবিধে আমার হয় জানো তো, এই চুলগুলো উড়ে মুখে আসে, বারবার ঠিক করতে হয়, আবার উড়ে আসে। যাই হোক, কিন্তু খুব ভালো লাগছে, এখন ঘুরে বেড়াচ্ছি। এবারে একটু টি স্টলে গিয়ে বসবো, বসে একটু চা খাবো, একটু এই যে বিচের ওপরে যে ফুডগুলো পাওয়া যায় আর কি, সেগুলো একটু খাবো, যেরকম মশলা মুড়ি, এসব নানা রকমের টুকটাক টুকিটাকি খেয়ে নিয়ে ততক্ষণে সন্ধে হয়ে যাবে। আর সন্ধে হলেই বিচ মার্কেটে একটু ঘোরাফেরা তো করতেই হবে। যাই হোক, এখন একটু ঘোরাফেরা করি। ওই যে কৌশানী, কৌশিক আসছে, আমি একটু এগিয়ে গেছি, আমি এই চারিদিকটা তোমাদেরকে দেখাতে দেখাতে একটু এগিয়ে গেছি, এখন একটু ঘোরাফেরা করি। একটু আগেই তোমাদেরকে বলছিলাম না যে সন্ধেবেলাটা খুব ভালো লাগে, যে এই বিকেল থেকে সন্ধে হয়, দেখো চারিদিকে আলো জ্বলেছে। এখন এই দেখো এখানটা পুরো ডার্ক, আর সমুদ্রের যে জলরাশি, সেটার যে ফেনা, সেটা সাদা দেখা যায়, খুব ভালো লাগে। মানে এই দিকটা পুরো আলো ঝলমল করছে, আর এই দেখো এই পাশটা পুরো ডার্ক, এটা না খুব ভালো লাগে। আর এই যে এখন বসে আছি, টুকিটাকি নানা রকমের জিনিস যেগুলো বিচে পাওয়া যায়, সেগুলো একটু খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এইবারে একটু বিচ মার্কেটে যাব। এখন বিচ মার্কেটে সব দোকানপাটি খুলে গেছে, এখন এখানে একটু ঘোরাফেরা করব, কোনো জিনিস পছন্দ হলে কিনবো, আর কিছু জিনিস কেনার থাকেই রোজই কিছু না কিছু। যাই হোক, এখন বিচ মার্কেটটা একটু ভালো করে ঘুরে দেখি, যা কেনার আছে সেগুলো একটু কেনাকাটা করি।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যেটা করতে হবে, যেটা তোমাদের সবসময় আমি বলে থাকি, আর একবার বলে মনে করিয়ে দিই, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।